শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল স্নান টান করে চলে এসেছি একদম রোদ্দুরে। আর ছাদে আসাই মানে জামা কাপড় সব মেলে দিয়েছি। দিয়ে আজকে যেহেতু মঙ্গলবার পুজো টুজোও আছে, তো আজকে একদম ডেলি ব্লগ দিয়ে তোমাদের ভিডিওটা দেবো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রোদ্দুরে আমি ঠিক তাকাতে পারছি না। চলো ঘরে গিয়ে কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এবার ঠাকুরকে স্নান করিয়ে নেব আজকে যেহেতু মঙ্গলবার। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। ঈশ্বর সবার মঙ্গল করুক, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, ঈশ্বর সব বাধা বিপত্তি থেকে দূর করো, ঈশ্বর সবার মঙ্গল করো। এরপর বন্ধুরা ঠাকুরকে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। এরপর ঠাকুরকে ভালো করে পুছিয়ে নেব, তারপরে আবার আসছি। বন্ধুরা, ঠাকুরকে স্নান করানো হয়ে গিয়েছে, ভালো করে গা পুছিয়ে দিয়েছি। এরপর ঠাকুরের পায়ে তুলসী পাতার জবা ফুল দিয়ে দিলাম, যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য। এরপর ঠাকুরকে একটু যেটা সিঁদুর কমলে সেটা পরিয়ে দিলাম। আজকে এইভাবেই আমি বজরংবলীর পুজো করি মঙ্গলবার দিন। আর দেখো পুরো সিংহাসনটা তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম সকালবেলায়। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এরপরে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তো তোমরা দেখতেই পারলে। তোমাদের সঙ্গে আমাদের পুরো সিংহাসনটা শেয়ার করে দিলাম। ঠাকুরকে এখানে প্রসাদ দিয়েছি, এখানে ধূপকাঠি জেলে দিয়েছি। আর এভাবেই আজকে মঙ্গলবারে পুজো করি, তো দেখতেই পারলে তোমরা সবাই। এরপর বন্ধুরা দেখো বিছনাপাতির কী অবস্থা। ঠাকুর পুজো দিয়ে ঠিয়ে এসে সব বিছনাপাতি ভালো করে ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে দেখো একদম বিছনা তোলা হয়ে গিয়েছে। আর এরপরে জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করে নেব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর এখানে ভালো করে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, সেই জন্য মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। শিম দিয়ে মুগের ডাল হবে, যেমন প্লেন হয় সেরকমভাবে। তো এখানে ডালটা করে নিচ্ছে, আর এখানে কিন্তু চালটা ফুটছে। বেগুনকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর সোয়াবিন করব তার সঙ্গে। আর এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা, আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছি। এরপর বন্ধুরা সর্ষের তেলে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে সোয়াবিনের জন্য যে মশলাটা তৈরি করব সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। টমেটো নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরে আলুগুলোকে এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে বেশ কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব টেস্ট হয় বন্ধুরা। হলুদটা দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে একটু আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা গুঁড়ো, দেখতেই পারলে। এরপরে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটু লবণ দিয়ে দিলাম। নুন হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি, লবণ আর চিনি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে ফেড়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলার মিশ্রণটা কিন্তু করে নেব। তো দেখতেই পারলে জিরে গুঁড়ো দিয়েছিলাম। এরপরে ভালো করে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো কিন্তু ভেজে বন্ধুরা রেখে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়াতে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা, আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো।
দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে হতে দেবো। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে একটুখানি ভালো করে হতে দেবো বন্ধুরা। তারপরে আগের থেকে যে করে রেখেছিলাম মশলার পেস্টটা, তোমরা দেখতেই পারলে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মশলার পেস্টটাকে কিন্তু হতে হবে, নাহলে কাঁচা থাকলে কিন্তু গন্ধ বেরাবে। দেখো বেশ ভালো মতন হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এরপরে ঢাকা দিয়ে সোয়াবিনটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। আর এরপরে চলে এসেছি একদম খাওয়ার টেবিলে। দেখো গরম গরম ভাত, বেগুন ভাজা, শিম দিয়ে মুগের ডাল, যেটা আজকে করেছি যেহেতু আজকে নিরামিষ, আর ছিল সঙ্গে সোয়াবিন, এই যে আলু সোয়াবিন ছিল। আর হচ্ছে এটা আমাকে দিদা পাঠিয়েছিল আমলকির আচার। আচারটা যা টেস্ট না বন্ধুরা খেতে, ওফ দারুণ দারুণ। আজকে এটাই ছিল মেনু আমাদের।